ফুলি, তুই মুখটা ওরম করে আছিস কেন? চা পা খাবি না নাকি? এই আজ পঞ্চানন পুজো, জানিস না? বাবা পঞ্চানন্দ পুজো হবে আমাদের, জানিস তো? সকাল থেকে খালি ঝগড়া হচ্ছে, খালি ঝগড়া হচ্ছে কেন? এই আমার পঞ্চপাণ্ডবে আমাকে তো বাবা পঞ্চানন্দ 5টা ছেলে দিতে পারে, তার 5টা ছেলেকে আমি তো বাবলুর হয়ে পাঠিয়ে দিতাম কাজ করতে। কে কাজ করবে, জোগাড় করবে কে? জোগাড় না, জোগাড় সব করে ওই ঝাড়া পড়া মানে ঝাড়া পড়া ঝাড়া পড়া মানে ওই ঢালা পড়া করবে কে? তাই বাবা পঞ্চানন্দকে বলছি, বাবা পঞ্চানন্দ তুমি আমাকে আমার গর্ভসৃষ্টি পঞ্চপাণ্ডবের মা করে দাও কেন এবছরে? তাহলে পরের বছর থেকে আমার 5টা ছেলে হ্যাঁ রা, 5টা ছেলে হয়েই আমি চলে যাব? হ্যাঁ, হ্যাঁ, এখন পেটের ভিতর থেকে সব কাজ শিখে যাচ্ছে, এই শুনতে পাচ্ছে না? সব শিখে যাচ্ছে যে বাবা পঞ্চানন্দের কাজ করতে হবে, মা শীতলার সব ঝাড়া-পোড়া করতে। আবার ঝাড়া-পোড়া? ওই ঢালা-পোড়া করতে হবে। আমার 5টা ছেলেকে সেরম করে যেন পাঠায় বাবা পঞ্চানন্দের কাছে চাইছে, ভিক্ষে চাইছে, বাবা পঞ্চানন্দ তুমি পঞ্চপাণ্ডবের মা করে দাও আমার গর্ভে সৃষ্টি পুত্র সন্তান, তাহলে এই ঝামেলা হবে না। প্রত্যেক বাড়ির জন্য 5টা আমার ছেলে হবে তো, একটা, দুটো, তিনটে, চারটে, বাবলুর একটা 5টা। ব্যাস হয়ে চলে যাবে, সব করে দেবে। হ্যাঁ, আমার ছেলেদের না একদম পেটের ভেতর থেকেই এবার স্পার্ট করে পাঠিয়ে দেবো। তাহলে আর দেখবি ওদের শেখাতে হবে না, এই ঢালো, এটা করো, কাকে চন্দ্রমিত্র দাও, কাকে ফল দাও, সব করে দেবে। সেই কথাটাই বাবা পঞ্চানন্দকে জানাতে চাইছি। বাবা তোমার এই যে পুজো, আমি কিন্তু বিস্কুট চা খেয়ে উপোস করবো। আমি পারবো না বাবা, ওষুধ খেতে হবে এখন। আবার বেলা একটা ওষুধ খেতে হবে। তুমি বুঝতে পারছো তো বাবা পঞ্চানন্দ, ওষুধ খেয়ে খেয়ে বেঁচে আছি, তা বেঁচে যদি থাকি দাও না কেন বাবা, আমার গর্ভে সৃষ্টি পঞ্চপাণ্ডবের মা করে দাও না। এই পঞ্চানন্দ পুজো আজকে তো 5টা ছেলে যেতে পারতো আমার। তুমি কি একটু ভেবে দেখো নি যে এদের ছেলের সংখ্যা কম, খালি মেয়ে, আমার মেয়ে, আমার দেওরের মেয়ে, 2টো মেয়ে, এই 2টো যদি ছেলে হতো আমাদের বাড়িতে, তাহলে আজকে কি অসুবিধা হতো? বাবলু কাজ করতে যাচ্ছে, যাক না কেন, আমার 2টো ছেলে চলে যেত, তাহলেই তো হতো। এই বলছি পঞ্চপাণ্ডবের মা করে দাও আমাকে, আমার গর্ভে সৃষ্টি পঞ্চপাণ্ডবের মা করো এবছরে। পরের বছর থেকে পঞ্চানন্দ শীতলা পুজোয় সব আমার ছেলেরা ঘুরবে ফিরবে। আরে বাবা, ঘোরাফেরাও তো একটা কাজ আছে। এক বছর হয়ে যাবে তখন, তখন ওই বলবে পয়সাগুলো দাও কেন, একটা ক্যান পাঠিয়ে দেবো, তাতে পুরে রাখবে, তাহলেই হবে। সেটাও তো আমার ছেলেরা করতে পারবে। হ্যাঁ বাবা পঞ্চানন্দ, তুমি আমার গর্ভে সৃষ্টি পঞ্চপাণ্ডবের আমার গর্ভে সৃষ্টি মা করে দাও, তাহলে আর কোনো ঝামেলা হবে না বাবা পঞ্চানন্দ। তোমার কাছে বলতে লেগেছি দুঃখের কথা। ও বন্ধুরা শোনো কেন, আজকে আমাদের পঞ্চানন্দ পুজো আছে, পাগড়েপাড়া পঞ্চানন্দ ঠাকুর আছে না আমাদের ব্রাহ্মণদের, ব্রাহ্মণ না সবাই দেশ, ব্রাহ্মণ নয় বাবা, সবার জন্যে। সেই পুজোর না জোগাড় করার লোক নেই, ছেলে নেই। বাবলু তো আমাদের একা আছে, বাবলু তো দোকানে কাজ করে খায় বলো। আমার স্বামীটা ব্রেন স্ট্রোক হয়ে সব হয়ে গেছে, ওকে পাঠানো যাবে না। আর আমি তো কোমর থেকে পা সেঁটে আছে, আমি কি করে যাব বলো বাবা পঞ্চানন্দ? তাই বলছি আমার গর্ভে সৃষ্টি পঞ্চপাণ্ডবের আমাকে মা করে দাও। হ্যাঁ, আমার গর্ভে সৃষ্টি এই আইয়ে এখানে কাছে আছে, ওখানে যাবো, পর 5টা হয়ে যাবে। আর পরের বছর থেকে সব ওখানে পাঠিয়ে দেবো, পঞ্চানন্দের পাঠিয়ে দেবো, শীতলা পাঠিয়ে দেবো। এই বছরে শীতলা হবে না, পরের বছর থেকে যাবে সব। বুঝেছ? এই কথা বলা রইলো তোমার সঙ্গে, এটা আমার আদান প্রদান রইলো। হ্যাঁ বাবা পঞ্চানন্দ, এই বলে রাখছি, তুমি আমার শতকোটি প্রণাম নিও, আমার সব কথা তুমি মেনে নিও। হুম।